গদি ছেড়ে দেন, আমরা বিকল্প কাউকে ভেবে নিব। স্বরাষ্ট্র উপদেষ্টা যেন শক্ত হাতে এইসব পরিস্থিতি যেন নিয়ন্ত্রণ করেন। তিনি যদি না পারেন, তিনি যেন অতি দ্রুত পদত্যাগ করেন। আমরা প্রত্যাশা করেছিলাম তারা আমাদেরকে একটি নতুন বাংলাদেশ উপহার দিবে, কিন্তু আমরা দেখেছি সংস্কারের পরিবর্তে বাংলাদেশের মানুষ আজকে প্রতিনিয়ত ধর্ষণের শিকার, গুমের শিকার, হত্যার শিকার। আপনি আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করার জন্য দৃশ্যমান পদক্ষেপ নেবেন, অন্যথায় আমরা শীঘ্রই আপনার বিরুদ্ধে কঠোর কর্মসূচিতে যেতে বাধ্য হব। বিশ্ববিদ্যালয়ের আশেপাশেও চিন্তার মতো ঘটনা ঘটাচ্ছে, কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং অন্তর্বর্তীকালীন সরকারের চোখে চশমা পরে লেগে আছে। তারা কোনো কিছুই দেখতে পাচ্ছে না। তারা কি অন্ধ? সারা দেশের নিরাপত্তা ব্যবস্থা জোরদারে তারা অক্ষম, সেই অক্ষমতার পরিচয় তারা দিচ্ছে। পরবর্তী সময়ে আমরা দেখতে পাচ্ছি পতিত রিজিম এই দেশকে অস্থিতিশীল করার চেষ্টা চালাচ্ছে, কিন্তু দেশ যখন উন্নতির পথে এগিয়ে যেতে চাচ্ছে সেই সময় এই অরাজকতা কেন? এই দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করার জন্য যে নিয়োজিত ছিল তিনি বারবার ব্যর্থতার পরিচয় দিচ্ছেন। আমরা চাই এই আইন শৃঙ্খলা পরিস্থিতিকে দ্রুত উন্নতির পথে যেন এগিয়ে নিয়ে যান। তিনি যদি দায়িত্ব পালন করতে না পারেন তাহলে তিনি যেন পদত্যাগ করেন। আমরা দেখতে পাচ্ছি দেশের সবখানে একটা অরাজক পরিস্থিতির সৃষ্টি হয়েছে। চিন্তাই হচ্ছে রাত দুপুরে মানুষকে হত্যা করা হচ্ছে। আমরা কি এরকম দেশ চেয়েছিলাম? আমরা চাই স্বরাষ্ট্র উপদেষ্টা যেন শক্ত হাতে এইসব পরিস্থিতি যেন নিয়ন্ত্রণ করেন। তিনি যদি না পারেন, তিনি যেন অতি দ্রুত পদত্যাগ করেন। আপনারা জানেন দীর্ঘ 15 বছর স্বৈরাচার শেখ হাসিনার শাসনের পতনের পরে জুলাই অভ্যুত্থানের 2000 ছাত্র জনতার শাহাদাতের বিনিময়ে আমরা যে নতুন বাংলাদেশ পেয়েছিলাম, স্বাধীন বাংলাদেশ পেয়েছিলাম, সেই বাংলাদেশে আমাদের আকাঙ্ক্ষা ছিল এই বাংলাদেশে সুশাসন থাকবে, মানবাধিকার থাকবে, মানুষ তার নৈতিক অধিকার ফিরে পাবে, এই দেশের মানুষ শান্তিতে ঘুমাতে যাবে, শান্তিতে ঘুম থেকে উঠতে পারবে। সেই অঙ্গীকার নিয়ে আমরা স্বৈরাচার শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন করেছিলাম, রক্ত দিয়েছিলাম। কিন্তু সেই পতিত স্বৈরাচারের পতনের পরে এই নতুন বাংলাদেশে ডক্টর ইউনূস নেতৃত্বাধীন যে ইন্টারিম গভর্নমেন্টের হাতে আমরা ক্ষমতা দিয়েছিলাম, আমরা প্রত্যাশা করেছিলাম তারা আমাদেরকে একটি নতুন বাংলাদেশ উপহার দিবে, কিন্তু আমরা দেখেছি সংস্কারের পরিবর্তে বাংলাদেশের মানুষ আজকে প্রতিনিয়ত ধর্ষণের শিকার, গুমের শিকার, হত্যার শিকার। সংগ্রামী উপস্থিতি, আমরা এই ময়দান থেকে বার্তা দিতে চাই, স্বরাষ্ট্র উপদেষ্টা আপনি যদি আপনার দায়িত্ব যথাযথ পালন করতে না পারেন তাহলে স্বেচ্ছায় পদত্যাগ করেন, নয়তো এই সাধারণ ছাত্র জনতা টেনে হিসড়ে আপনাকে পদত্যাগ করাতে বাধ্য হবে। আপনি যদি বাংলাদেশের মানুষকে নিরাপত্তা দিতে ব্যর্থ হন তাহলে আপনি আপনার গদি ছেড়ে দেন, আমরা বিকল্প কাউকে ভেবে নিব। গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে যখন বিপ্লবীদের উপরে বিভিন্ন জেলায় বিভিন্ন এলাকায় যখন হামলা হচ্ছিল তখন এই স্বরাষ্ট্র উপদেষ্টা ডেভিল হান্টের নামে একটা অপারেশন চালু করে, কিন্তু আমরা বাস্তবতা জেনে দেখি ডেভিল হান্টের নামে এই আইন শৃঙ্খলা পরিস্থিতি যারা বিপ্লবী যারা জীবনের ঝুঁকি নিয়ে আন্দোলন করেছিল সেই বিপ্লবীদেরই মিথ্যা মামলায় গ্রেফতার করছে। আমরা স্পষ্ট করে বলে দিতে চাই, পুলিশ সেনাবাহিনী থেকে শুরু করে আইন শৃঙ্খলা বাহিনীতে এখনো আওয়ামী দোসররা বিভিন্ন পদে উপস্থিত আছে। সেই জায়গা থেকে আওয়ামী দোসর যারা এখনো বিভিন্ন পদে আছে তাদেরকে অনতিবিলম্বে চাকরিচ্যুত করতে হবে, অন্যথায় দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করা সম্ভব নয়। তাই আমরা স্বরাষ্ট্র উপদেষ্টাকে উদ্দেশ্য করে বলতে চাই, আপনি যদি দ্রুত সময়ের মধ্যে যথাযথ ব্যবস্থা না নিতে পারেন তাহলে আমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আপনার বিরুদ্ধে কঠোরতম কর্মসূচিতে বাধ্য হব। আমরা স্পষ্ট করে বলে দিতে চাই, আজকের মধ্যে আপনি আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করার জন্য দৃশ্যমান পদক্ষেপ নেবেন, অন্যথায় আমরা শীঘ্রই আপনার বিরুদ্ধে কঠোর কর্মসূচিতে যেতে বাধ্য হব।